আমি ভুলে নিজের একটুখানি গাফলতিতে এত দামি একটা সোফার কভারের সেট সূর্যের আলোতে জ্বলে গেছে। তো এই যে সূর্যের আলোতে জ্বলে গেছে দেখেন, এই পাশটা হচ্ছে খয়েরি কালার, সূর্যের যে পাশে মানে জানালার যে পাশে সূর্যের আলোটা একদম পূব দিকে সকালবেলা উঠে সেই দিকের অংশটা এরকম বেশ কয়েকটা পিস মানে 4 পিস মানে পিছনে হেলানের যে আমার যে ফোম কভারগুলো আছে, সোফার কভারগুলো আছে, সেগুলো এই যে এরকম এক পাশ করে জ্বলে গেছে। মানে এটা দেখার পর এত মনটা খারাপ হইতেছে মানে বলার বাইরে। তো আমি তো সোফার কভার একটা লাগাই দিয়ে অনন্তকালের জন্য ভুলে যাই। অনন্তকাল মানে 6 মাস, 6 মাসের জন্য ভুলে যাই। তো 6 মাস বা 1 বছরের মধ্যে দেখা যায় সচরাচর চেঞ্জ করা হয় না, কারণ আমাদের সোফা রুমটা এমনিতেও খুব ময়লা কম হয়, কারণ সোফা রুমে বেশি একটা যাওয়া হয় না। আমাদের মানে বেডরুমটা আর হচ্ছে আমাদের আরেকটা যে আছে বেডরুম, মানে এই দুইটা রুমের মধ্যে আমরা বেশিরভাগ থাকি। তো খুব গেস্ট না কেউ আসলে, যদি গেস্ট আসে তাহলে আমরা সোফা রুমে যাই, বা মানহারা যদি কম্পিউটারে টুকটাক কাজ করে তাহলে ওই রুমে যাই, এছাড়া বেশি একটা যাওয়া পড়ে না। তো সেদিন আমার আম্মু আসছিল বেড়াইতে রোজার ভিতরে। তো আম্মু এসে বলতেছে যে কেয়া দেখ, পূব দিকে যে রোদটা আসে, পূব দিকের রোদটাতে সোফার সেটের যে কাঠের বার্নিশটাও জ্বলে গেছে আর সোফার কভারটাও জ্বলে গেছে। শোনার সাথে সাথে আমার চোখ তো কপালে উঠে গেছে যে আল্লাহ কি বলে। আসলে সত্যি সত্যি যায় দেখি যে সত্যি এই ঘটনা। আবার আম্মু বললো যে দেখ, যে পর্দাটা আছে পার্পেল কালারের পর্দাটাও কিন্তু এক সাইডটা একটু মানে জ্বলে গেছে। তো এখন তো সাথে সাথে আম্মু ওই কথাটা বলার পরে প্রথমে মনে করছি যে না, তেমন কোনো ঘটনা না, কিন্তু ও মা, আম্মু যখন আইসা দেখালো যে দেখ এই যে এখান দিয়ে জ্বলে গেছে, তারপর কাঠের সোফারে দেখ এই যে এখান দিয়ে বার্নিশ জ্বলে গেছে, এই যে পর্দার এসে জ্বলে গেছে, তখন মনটা এত খারাপ হয়েছে। এরপরে থেকে মানে ডিসিশন নিছি যে এরপরে ওই পূব দিকের সোফাটার ভিতরে এমন কালারগুলাই সিলেক্ট করব যেগুলো হচ্ছে লাইট কালার, যেগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ ডার্ক কালারগুলো দিলে এইভাবে জ্বলে গেলে দেখেন কীরকম শেডিংটা হয়েছে। এটা কিন্তু দেখা যায় যে ফিউচারে আমি মানে ফ্রন্ট সাইডে আর ইউজ করতে পারবো না, এটা ব্যাক সাইডে ইউজ করা লাগবে। আর এটা ফিক্স করার কি কোনো পসিবিলিটি আছে কিনা আপনারা আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনারা অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন, কারো মাথা থেকে কোনো না কোনো বুদ্ধি তো অবশ্যই বের হবে। কিন্তু এই সোফা সেট কভার সেটটা আপনাদের ভাইয়া অনেক শখ করে আমার জন্য কিনছে। তো এইটা এইভাবে এরকম কালার জ্বলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। পর্দা নিয়ে এতটা মাথা কামাইতেছি না, কারণ পর্দাটা অত একটা বোঝা যায় না, যেহেতু ওটা একটু লাইট পার্পেল কালার টাইপের, ওটা বেশি একটা বোঝা যায় না। কিন্তু এই যে কভারটা, সোফার কভার সেটটা মানে কি যে একটা হইলো। ভালো তো আম্মু আমার দেখাইছে, যদি আম্মু খেয়াল করে না দেখতো তাইলে হয়তো এটা আরও বেশি ফেড হয়ে যেত বা আরও বেশি হয়তো জ্বলে যেত রোদের তাপে। তো যাই হোক, আপনাদের যদি কোনো সলিউশন জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র নিজের একটু খেয়ালের ভুলে এরকম সুন্দর একটা মেরুন কালার, এই যে কেমন, এই যে এই পাশটাও কেমন যেন পিঙ্ক টাইপ হয়ে গেছে, মানে একটা শেডিং টাইপ চলে আসছে। মানে সূর্যের আলোর কি একটা তাপ দেখেন। বার্নিশের প্রবলেম সলিউশন করতে পারবো, যেমন বার্নিশটা একটা সাইড বেশি হয়ে গেছে, ফেড হয়েছে, ওখানে দেখা যায় যে আমি নিজে বার্নিশ অ্যাপ্লাই করে ওইটার প্রবলেমটা সলভ করতে পারবো, কিন্তু এই প্রবলেমটা সলভ কিভাবে করব সেটা আমার মাথায় আসতেছে না। তো যাই হোক, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। তো আর কি বলবো, আমার মনটা ভীষণ খারাপ। এত সুন্দর একটা সোফার কভারের সেট, এটা এইভাবে মানে জ্বলে গেল, মেনেই নিতে পারতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার মতো কেউ ভুল করেন না। আপনাদের যেই জানালায় বেশি রোদ পড়ে সেই জানালার পাশে সোফা রাখলেও একটু হালকা লাইট কালারগুলো ইউজ করবেন, এরকম ডার্ক কালারগুলো ইউজ করলে কিন্তু জ্বলে একদম 12টা বেজে যাবে, পরে মনে দুঃখে কানবেন আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।